শুনে যাও। করুণার নিধি পতিত পাবন যদি করুণা করে কোনোদিন আসে, তার 3টে লক্ষণ তুমি দেখতে পাবে। তবে জানা না থাকলে তুমি যাচাই করবে কি করে? কোষ্ঠী পাথর না থাকলে যেমন সোনাকে কর্ষণ করা যায় না, তেমনি জানা না থাকলে তুমি তারে যাচাই করবে কি করে? হরে কৃষ্ণ হরি বল। বৈষ্ণব বলছে, যখনই কোন রূপে ভগবান এসে দ্বারে দাঁড়াবে আমি নিজেও জানি না, প্রথম দেখবে লক্ষ্য করে তার চরণ কিন্তু মাটিতে পড়বে না। ভগবানের চরণ আমাদের মতোই নরাধমের পদধূলির উপরে পড়ে গো। কেউ কি ভেবে দেখেছি মা? ওই জন্য বিগ্রহকে প্রতিষ্ঠা করতে গেলে আগে আসন দিতে হয়। সেই আসন সব অনেক ভজন কথা। এই তো ব্রাহ্মণ পুত্র আছে, পূজায় বসতে গেলে দেহ শুদ্ধি আসন শুদ্ধি করে তারপর। কেন? এ কি অশুদ্ধ? এও তো ব্রাহ্মণ পুত্র। কিন্তু কেন? এগুলো নিয়ম আছে মা, ভজন আছে গো, এত সোজা নয়। ওই জন্য বললো না, মন তোর মন তোর মন তোর মন তোর। এই মন্ত্রগুলো কেন? মনটাকে তার প্রতি নিয়ে যাওয়ার জন্য এতগুলো মন্ত্র বৈষ্ণবগণ দিয়ে গেছে, যাতে মন্ত্রগুলো তার প্রতি। জ্ঞান কি কারোর অধ্যয়ন করলে হয়? বইতে জ্ঞান আছে? অনেক এমএ পাস ছেলে এমন ভাবে চলে অজ্ঞানের মতো। বাবা মায়েরা বা পাড়া প্রতিবেশীরা বলে, হ্যাঁ রে, তোর বাবা মা তো পড়াশোনা শিখে গরু তৈরি করেছে, তোর জ্ঞান কাণ্ড কিছু আছে? তার জ্ঞান বইতেও নেই, কিন্তু জ্ঞান আছে, তাই না? ওই বই পড়ে গ্রন্থ অধ্যয়ন করে কতজন জ্ঞানী হয়ে গেছে। লক্ষ্য করো বাবা। হরে কৃষ্ণ আছে, যেমন হরি কথায় হরি আছে, হরি কথায় যদি নীর হরি হরি বলি কবে নয়নে বয়ে নি, সেই দিন পাবে তুমি হরির। এত সহজে হরি তত্ত্ব জানা এত কিছু গেল। গিয়ে প্রথম বলল, ভগবান যদি কোনোদিন দ্বারে আসে দেখবে তার চরণ কোনোদিন মাটিতে মিশে নেই, এক সুতো উপরে ভেসে আছে। তবে কখন কোন রূপে আসবে আমিও জানি না। আমাদের মতো দুরাচারী অত্যাচারী ব্যাধিচারী সব থেকে পাপী বেশি আমরা কলিযুগে। কেন? আমরা বেশিরভাগ জ্ঞান পাপী। ভগবান কোনোদিন ভূমে নামবে না, এক শূন্য উপরে থাকবে। দ্বিতীয় হলো, ভগবানের কোনোদিন ছায়া পড়বে না। পুরীর মন্দিরে যারা গেছেন দেখেছেন, আজও কিন্তু পুরীর মন্দিরে ছায়া পড়ে না। ভগবানের কোনোদিন ছায়া পড়বে না। তিনি যিনি দিব্যময় জ্যোতির্ময় পুরুষ, তার ছায়া কি? যার সর্বত্র আলো, তার চরণও আলো, তার বদনও আলো, তার চূড়াও আলো, তার পশ্চাৎও আলো। তবে আলো তার কাছে হয়, কার কাছে জানো? যে সব ছেড়ে দিয়ে আমার গোবিন্দকে বেসেছে ভালো। হরে গোবিন্দকে বেসেছে ভালো, গোবিন্দকে বেসেছে ভালো। তার জীবন করেছে সদাই আলো, গোবিন্দকে ভালোবেসেছে ভালো। জীবন করেছে
ভিতরার কি ভাবাহি তার সদাই করেছে আরে কিবা ভিতর কিবা বাহির গোবিন্দকে বেশেছে ভালো বলে কিবা ভিতরার কিবা তার সদাই করেছে কিবা ভিতর কিবা বাহির সদাইকে করেছে আলো কিবা ভিতর কিবা বাহির সদাইকে করেছে আলো গোবিন্দকে বেশেছে ভালো রাধে রাধে হরে কৃষ্ণ তাই না যে গোবিন্দকে বেসেছে ভালো তার জীবনে সদাই করেছে আলো কি ভিতর আর কি বাহির হরি বল হরি বল হরে কৃষ্ণ ফুলের সৌগন্ধ সৌন্দর্য কতদিন দেখবে মা তাই না ওই জন্য আছে না আমাদের সৌন্দর্য কতদিন রূপ ও যৌবন নিশির স্বপন ইহাতে কিছু নাই রে ভজ রে মনসী নন্দ নন্দন অভয় চরণ আর অবিন্দ রে যদি চির রূপবতী হতে চাও চির সুন্দরী যদি হতে চাও তাহলে তারে ভালোবেসে দেখো সে যখন তোমার ভিতর আলো করে দেবে আপনা হতে যাক জয় শ্রী রাধে দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়বে না বলছে হ্যাঁ এক মিনিট একটুখানি বলছেন বৈষ্ণব পাঠক যিনি পাঠ করছেন শুনছেন কে অগণিত ভক্তগণ তার মাঝখানে পথ দিয়ে নিয়ে যাচ্ছে কাকে ডাকাতকে নিয়ে যাচ্ছে কে প্রহরী রাজার লোক হাত যেমন করে কর দুটি এমনি করে বাঁধা আমাদের যেমন বিচারে যখন নিয়ে যায় না কারাগার থেকে যখন নিয়ে যায় জেল ইয়েতে যেখানে বিচার টিচার হবে মায়ের কি লেখা পড়িয়ে দেয় না লেখা পড়িয়ে ধরে তা এমনি করে বাঁধা লক্ষ্য করো মা ঠিক এমনি করে বাঁধা এখন এ চিন্তা করছে বাবা বলেছিল জীবনে হরি কথা ভাগবত কথা কৃষ্ণ কথা শুনবি না কিন্তু আমি তো দ্বার বন্ধ করতে পারছি না তাই না দ্বার তো খোলা প্রবেশ করছে প্রথম কথা প্রবেশ করে গেছে ভগবানের ছায়া আহা মাটিতে চরণ থাকে না শূন্যে থাকে এক সুতো হলেও ফাঁকা থাকে এক সুতো দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়বে না দুটো প্রবেশ করে গেছে এমন সময় ভাবছে আর আমি শুনবো না এইবারে এমনি করে প্রহরী দেওয়ার কাছ থেকে এমনি করে টানাটানি করে দুটো শ্রবণ দ্বার এমনি করে বন্ধ করে যাতে আর না প্রবেশ করে কিন্তু যেখানে হয় হরি কথা গোবিন্দ সেখানেই বাধা গোবিন্দ ছিলেন ওই হরিবাসরের মধ্যে ছোট্ট একটা ডাঁশ রূপে একটা বৃক্ষের গায়ে বসে হরি কথা শোনার জন্য তিনি হরি কথা শুনতে শুনতে ওই ভক্তের প্রতি তার নয়ন পড়ে গেছে ওরে তোর বাবা অনেক কিছু তোকে শিক্ষা দিয়েছে তাই বাবার শিক্ষা এতদিন করেছিস কিন্তু তোর মায়ের চোখের জল যে অঝরে চলে যাচ্ছে তাই আর তোকে আমি ফাঁকি দেব না এবার ডাঁশ তাড়াতাড়ি করে ডাঁশ বোঝেন তো অনেক সময় গোধনের অঙ্গে কামড়গুলো দেয় দেখবেন একটু মাছির থেকে বড় হয় মশার থেকে বড় হয় না দংশন করলে জ্বালা করে মানে কামড়ালে খুব জ্বালা করে ওই রূপ ধরে গোবিন্দ এসে দংশন করছে এখানে এখন হাত তো দুটো
বন্ধ করা। কোন দ্বার? শ্রবণ দ্বার। এই দ্বার দুটো বন্ধ করা। আর এদিকে দংশন করছে জ্বালা, চিন্তা করছে তাই তো করি কি, এমনি করে তাড়া দিচ্ছে, হচ্ছে না। কারণ গোবিন্দ যারে ধরে তারে কি সহজে ছাড়ে? কত জনম যেটাকে দাস করে রেখে দেয়। আমরা গোবিন্দকে ধরার জন্য কাচ্ছি, কিন্তু গোবিন্দ যেদিন ধরবে রাধে রাধে আর ছাড়ছে না। এবার আস্তে আস্তে করে অঙ্গুলিটা একটা নামিয়ে ভাবছে তাড়িয়ে দেবে, চেষ্টা করছে, হচ্ছে না। দুটো অঙ্গুলি দাঁড় ছেড়ে দিলে দিয়ে এবার কর দিয়ে তাড়াতে লাগছে। ভগবানও চিন্তা করছে আমাকে তাড়াচ্ছ, কিন্তু আমি তো হরি কথা, ভাগবত কথা। তৃতীয় কথা হলো ভগবানের কোনোদিন নয়নের পলক পড়ে না। যখনই তুমি মন্দিরে যাবে ভালো করে দেখবে সে যেন তোমার দিকে তাকিয়ে কি যেন কি বলতে চায়। কিন্তু দুর্ভাগ্য কি জানো, সন্তান যখন জন্ম নেয় সেও তো বলতে পারে না, কিন্তু তার কান্না, তার চলা বলা বা নড়াচড়া দেখে মা তার ভাষা কথা বুঝতে পারে। কেন গো? মায়ের সঙ্গে তার নারীর সম্বন্ধ আছে। ঠিক তেমনি বাবা ভগবানের সঙ্গে গুরু কৃপায় যার প্রেম ভক্তির সম্বন্ধ আছে সেই একমাত্র বুঝতে পারে সবাই বুঝবে না, সবাই জানে। তাই যদি জানতাম তাহলে 7 পুরুষ ধরে যে গোবিন্দ আমার বাড়িতে দাঁড়িয়ে আছে, মন্দিরে দ্বার খুলে একদিনের জন্য বলতে পারলাম না ঠাকুর তুমি কেমন আছো? শুধু আমি নয়, আমার 7 পুরুষ ধরে যে বিগ্রহকে সেবা করে এলো তাকে কোনোদিন বলতে পারিনি তুমি কেমন আছো। যতবার তার কাছে গেছি শুধু আমাদের কথা বলে গেছে, কোনোদিন জানতে চাইনি। কিন্তু 7 দিন পরে পরে জামাই এলে তাকে জিজ্ঞাসা করি বাবা তুমি কেমন আছো, আমার মেয়ে কেমন আছে, নাতনিটা কেমন আছে। কিন্তু গোবিন্দের কাছে কোনোদিন হরে কৃষ্ণ হরি বল। মা জিজ্ঞাসা তারাই করতে পারে গোবিন্দকে যারা ভালোবাসা করে সাধুগুরু সঙ্গ পেয়ে, যারা ভালো বাসা করতে পারে। বাসা মানে ঘর, বাসা যারা গোবিন্দের জন্য করতে পারে তারাই এই ভালোবাসার নিগুড় তাৎপর্য জানতে পারে, বলতে পারে। ধরে নিয়ে গেল, 3টে কথা প্রবেশ করে গেল। ভগবানের নয়নের পলক পড়ে না। 3টে কথা যখন তার ভিতরে প্রবেশ করে গেল, বৈষ্ণব চূড়ামণি যিনি ভাগবত পাঠক তিনি বলছে এই সত্ত্বেও ভক্তমণ্ডলীগণ আপনারা সবাই জেনে রাখো কার কখন কোন দ্বারে ভক্তি প্রেম অনুরাগে ভগবানকে যে দ্বারে আনবে তা আমি জানি না, তবে তার লক্ষণগুলো বোঝা যাবে। যেমন বৈষ্ণবের লক্ষণ হলো দীনতা, ভক্তের লক্ষণ হলো ভক্তি অনুরাগ, পণ্ডিতের লক্ষণ হলো পাণ্ডিত্যের শাস্ত্রের কথা বর্ণনা করা। এক একজনের এক এক লক্ষণ পাওয়া। তেমনি যখন দ্বারে আসবে আপনারাও কি করে চিনবেন? ওই 3টে কথা স্মরণে রাখবেন। প্রথম হলো ভগবান মাটিতে চরণ রাখবে না,
দ্বিতীয় হলো ভগবানের ছায়া পড়বে না, তৃতীয় হলো ভগবানের নয়নের পলক পড়বে না। এই তিনটে জিনিস দেখো। রাধে রাধে, হরি বল। তিনটে কথাই তার প্রবেশ করে গেল ভিতরে। ভিতরে প্রবেশ করে এদিকে গোবিন্দ ডাঁশ হয়ে যাকে দংশন করছিলেন তিনিই তাকে। তাহলে লক্ষ্য করো মা, আমরা যে বলি এত কষ্ট দুঃখ কেন, কিসের কারণ? আমরা গোবিন্দকে চিনতে পারিনি বলেই তো এত কষ্ট দুঃখ আমরা জীবনে। হরে কৃষ্ণ হরি বল। শুদ্ধ নিগুড় কৃষ্ণ ভক্তের জীবনে কোনো দুঃখ নেই, কারণ দুঃখ যদি থাকে তার একটাই মনে, এই জীবনে আমার হলো না। জানো প্রভু, এই জীবনে আমার হলো না কেন জানো? আমি যদি করতাম হরি বল। এই সাধু সঙ্গ, আমার আনন্দ দিত শ্রী গোবিন্দ। আমি যদি করে সাধু সঙ্গ আমারে আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি বেড়াইতাম ওরে নম গাইয়া রে। আসার সময় যখন গাড়ি নিয়ে আসছিলাম দেখলাম এত সুন্দর ভক্তের আনন্দ, কি সুন্দর। এই আনন্দ কোনো বিয়ে বাড়ির সঙ্গে গেলে পাবে না, কোনো দুর্গা ঠাকুর বিসর্জন করতে গেলে পাবে না, কোনো মা কালীর বিসর্জন করতে পাবে না। কেন আনন্দ জান? এই ভক্ত সঙ্গে সব থেকে বড় আনন্দ। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ বলে হরি, কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। আর কেহ কেহ ধুলায় পড়ি দেয় গড়া গড়ি। কেহ কেহ ভোলায় করে যায় গড়াগড়ি। পেয়েছি পেয়েছি বলে পেয়েছি বলে নাচে তারা বাহু করে পেয়েছি বলে তুলে পেয়েছি বলে নাচে তারা বাহু তুলে সাধু গুরু সঙ্গে লয়ে।
জয় নিতাই, জনিতাই জয় গৌরহরি। বারবার হোতা হরি মন্দির প্রাঙ্গণে গ্রামবাসীর সহযোগিতায় 3 দিন ব্যাপী বিগত বছরের ন্যায় এবছরে নামযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ তার প্রথম দিন। দেবব্রত বাবাজি উনি তত্ত্ব বিশারদ পরিবেশন করছেন। ওনার গানে বা তত্ত্বকথা শুনে বিশ্বজিৎ বারবারবোতা গ্রাম নিবাসী বিশ্বজিৎ বেরার কন্যা সাক্ষী বেরা, নামটা শুনে আমার খুব ভয় লাগে। সাক্ষী বেরা, সাক্ষী বেরা গাহকবাবুকে একটি পুষ্পমাল্য 50 টাকা, পুষ্পমালাটা উনার জন্য আর 50 টাকা গোবিন্দ সেবার জন্য প্রদান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওই সঙ্গে নারায়ণ পাকুড়া গ্রাম নিবাসী কৃষ্ণ পাখিরা, অদিতি পাখিরা একটি পুষ্পমাল্য 50 টাকা প্রদান করলেন। ওই সঙ্গে এক মা, নাম বলে না, 100 টাকা উনাকে গোবিন্দ সেবার লাগি প্রদান করলেন। আশা করি উনি সদরে গ্রহণ করবেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর হরি 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 হরি। জয় শ্রী রাধে, জয় রাধে। খুব ভালো লাগলো যে আপনারা অর্থ দিয়েছেন বলে তা না, আমার বাক্যগুলো যে আপনারা গ্রহণ করছেন এটাই আমার খুব আনন্দের মা। এর থেকে চাওয়ার আর কিছু নেই। আর আপনারা যে অর্থটা দিলেন আমি কমিটির বাবার কাছে দিয়ে যাচ্ছি। আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের সেবায় যেন লাগে, হরি হরি। আমার এইটুকুই পাওয়া। রাধে রাধে, জয় শ্রী রাধে। আমি যশোদের সঙ্গ করে যদি সাধু সঙ্গ ওই সঙ্গে আমার একটা প্রশ্ন বাবুর কাছে আছে। ছোটখাটো গান বাজনা করি, গ্রামে বাস করি তো, 36টা বছর কাটিয়ে পড়লাম, কিন্তু গানের কিছু বুঝিনি। আজকে যখন বাবুকে আনতে গেলাম, বাবু জয়ধ্বনি দিয়েছিল যে 3 জন সাড়ে তিন জন বৈষ্ণব, ওদেরও জয়। একটু শুনতে চাই বাবুর মুখে। 3.5 জন, আমি তো জানি আমাদের গ্রামে অনেক বৈষ্ণব আছে, তো 3.5 জন বৈষ্ণব বাবুর মুখে একটু শুনতে চাই। রাধে রাধে হরি হো। রাধে রাধে। যদি করতাম ভক্ত সঙ্গ, আনন্দ দিত শ্রী গোবিন্দ, আমি বেড়াইতাম নাচিয়া নাচি, কত আনন্দ হতো গো। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেউ কেউ হরি বলে ধুলাই দেয় কড়াকড়ি। এ নামের যে কি আনন্দ যে ডুবেছে, তাই না? এখানে অনেকে আমার বাউল গান গেয়ে বসতো, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। কিন্তু আমরা তো সেসব গান গাই না, আর গাইতেও নেই। হরি বাসরে হরি কথা, হরি কীর্তন ছাড়া আন গান করতে নেই। ওগুলো লোকগীতি, তার জায়গা আলাদা, তার স্টেজ আলাদা, তার পরিবেশ আলাদা। কিন্তু কীর্তন আসরে ওই সবগুলোকে এনে কীর্তনকে ছোট করাতে নেই। কীর্তন হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। যাক জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল। ভক্ত সঙ্গে যে কত আনন্দ, এই হরি কথা শ্রবণ করে মনে মনে ভাবছে, হায় রে, এই যে কি আনন্দ আমার হলো, এই যে কি আনন্দ। শ্রবণ দ্বার দিয়া মরুমে বসিল গিয়া, আকুল করিল সব অঙ্গ।
হরি বল। লক্ষ্য করো মা, জাগতিক জগতের জীব আনন্দ পেলে হাসে, আর পরমার্থিক জগতের ভক্ত জীব যারা, তারা আনন্দ পেলে প্রেমস্রোতে ভাসে। যখন দেখবে ভক্তের প্রেমশ্রু জলে ডুবে যাচ্ছে, জানবে ভক্ত আনন্দ পাচ্ছে। এই আনন্দ জগতে আর কারো দেওয়া শক্তি নেই, একমাত্র গুরু বৈষ্ণব নামের কৃপাতে আনন্দ শ্রুতা। রাধে রাধে। কারাগারে বন্দী রয়েছেন, দুটো দ্বার খুলে দিল, মানে আহা, দুটো কর খুলে দিল, দুটো হাত যেই খুলে দিয়েছে, কর মানে হাত খুলে দিল, কারাগারে দরজা বন্ধ করে রেখে দিল। সময় কদিন মনে আছে? সময় কদিন? 7 দিন। আমরাও কিন্তু কারাগারে আছি। সময় কদিন? কোন কারাগার? সংসার মায়ার কারাগার। লক্ষ্য কর মা, আমরাও যে আছি, আহারে আমাদেরও কিন্তু বেড়া দিয়ে রেখেছে। রাধে রাধে। এদিকে এদিকে রাজামশাই ডাকাতের উপরে এই আদেশ বা নির্দেশ দিয়ে রাজসভায় থেকে অন্তর্মহলে গেছেন, সেবা করেছেন, শয়ন করেছেন, কিন্তু নিদ্রা আসে না। লক্ষ্য করো মা, পাপ কিন্তু কারো বাপকেও ছাড়বে না। কর্ম কাউকে ছেড়ে দেবে না মা, সে তুমি ভগবান হলেও কর্ম তোমাকে ভুগতেই হবে, তাই না? এখন এ ভাবছে আমি তো রাজা, আমার বাক্যের দ্বারা 7 দিনের মধ্যে ওকে শুলে চড়িয়ে বধ করা হবে, প্রাণে মারা হবে। এখন ওই ছেলেটা যদি এই কর্মটা না করে থাকে, তাহলে আমার বাক্যের কারণে অকালে ওর প্রাণ যাবে, ওর হত্যার অপরাধী আমি এই কর্ম থেকে মুক্তি পাবো কি করে? লক্ষ্য করো মা, তুমি উঁচু পাওয়ারে আছো বলে যা ইচ্ছা করছো ভাবছো, মা গো তোমার উপরেও আরেকজন কেউ পাওয়ারে আছে, তাকে অন্তত হৃদয়ে স্মরণ করো। রাধে রাধে বাবা। আরে হরি বল। রাজামশাই অনিদ্রায় প্রভাতে যখন উঠেছে, নয়নগুলো রক্তবর্ণ, সারা রাত জেগে, রানীও বেঁচে নেই, একমাত্র রাজার মেয়ে আছে একটি। মেয়েটি বাবার কাছে এসে বলছে, বাবা তোমার এমন দশা কেন? কালকের কি তুমি ঘুমাওনি? নাকি অন্তরে কোনো দুশ্চিন্তা তোমার? যদি থাকে, বাবা মায়ের কর্তব্য হলো পুত্র কন্যার কাছে খুলে বলা, যদি সম্ভব হয়। পুত্র কন্যার কর্ম যদি ভালো থাকে, সে বাবা মাকে সেই পথ দেখিয়ে দিতে পারে।
মেয়েটাকে কাছে পেয়ে বলল, মা রে, আমি রাজা, সবার বিচার করি, কিন্তু আমারও যে একজন বিচার করবে, সেই বিচারকের কাছে আমি বিচার যাতে ভুল না হয়ে যায়, সেই জন্য সারা রাত জেগে জেগে কেঁদেছি। কেন বাবা? তুই তো জানিস তোর ভাইয়ের হার চুরি হয়েছে। বলল, হ্যাঁ। তাকে ধরে এনে অনেক করে জিজ্ঞাসা করার পরেও সে যখন বলেনি, তাকে কারাগারে নিক্ষেপ করেছি 7 দিনে, পরে তার শুলে চড়ানো হবে। এখন সত্যি করে ভেবে দেখ তো মা, আমি তো তার বিচার করলাম কেন? আমি রাজা বলে, কিন্তু ও যদি বিনা অপরাধে প্রাণ হারায়, তাহলে আমার বিচার গোবিন্দ কি করবে না মা? সে যে রয়েছে, সে যে জগৎ পিতা সর্বত্র দর্শন করছে, সে যে দেখছে রে মা। মেয়েটি বলল, বাবা, তোমার আদর্শে আমি বড় হয়েছি, তোমার দেখানো পথে আমি চলেছি, জীবনের শিক্ষা অনেক উপার্জন করেছি, আমি একটু দেখবো নাড়াছাড়া দিয়ে যদি সত্যি তাকে উদ্ধার করাতে পারি। বলল, মা, সময় তো আর মাত্র, দেখ যদি পারিস। মেয়ে বাবার কাছ থেকে কিছু অর্থ চাইলো, আমার কিছু টাকা দাও বাবা। রাজার মেয়ে, রাজকন্যা, রাজভান্ডার থেকে দিয়ে নিয়ে যামা। বাজারে গেল, সুন্দর করে সাজের যা যা প্রয়োজন সব কিনলেন। আমরা যেমন কিনি না, কি গো মা, তাই না? রাধে রাধে, মেয়েটাও তাই, সাজের সব কিছু। কার সাজ? মা কালীর যে সাজ, সেই সাজ কিনলেন। বাড়ি ফিরে এলো, রাত্রে বাড়ি ফিরে এসে সেবা করে রাত হয়ে এলো। রাজা আবার রাজকার্য ছেড়ে শয়নে আছেন। এদিকে মেয়েটা মা কালীর সাজে সাজলেন, অপূর্ব সেজেছেন। সেজে আস্তে আস্তে করে পদধ্বনি করে গিয়ে দাঁড়ালেন কারাগারের দ্বারে। প্রহরীদারকে আগে থেকে বলা আছে, প্রহরীদার আস্তে আস্তে করে সুতলির ন্যায়, সুতলি মানে সরু, যেমন তার আছে না, সুতলির ন্যায় এমন করে টানলেন যেন আপনা আপনি গেট খুলে গেল। কারাগারের ভিতরে সে বসে বসে কাঁদছে আর ভাবছে, হায় রে, দেখতে দেখতে আজ 2 দিন চলে গেল, আর আমার হলো না, আর আমার হলো না। এবার কেন কেন এটা হলো আমার? আমি যদি করতাম সাধু সঙ্গ, আনন্দিত প্রাণ গোবিন্দ, বলে গেলেন। তারপরে তিনি ফের বলছে, আমি অসদের সঙ্গ করি, আমার কাঁদতে হলো জন্ম ভরে। আমি আসাদের সঙ্গ
করতে হলো জন্ম ভরে আমি অসাধের সঙ্গ করি। আমার খাতে হলো জন্ম ভরে। আমার রে আমি অসাদের সঙ্গ করে পাতে হলো জন্ম ভরে। আমার নিদানের দিনে ওই আপনে কেহ নাই রে। খোকা নয়ন এমনি করে বাড়ি মুছে নিয়ে তাকিয়ে দেখলেন হালকা হালকা জোছনা রাত। দেখে মা কালী এমনি করে দাঁড়িয়ে আছে খড়গ হাতে নিয়ে। ডাকাত হলেও এ কিন্তু মা কালীর ইষ্ট, মা কালীকে সেবা করে। কারণ কালী একটা না, কালীর অনেক রূপ, বৈষ্ণব কালী, কৃষ্ণ কালী, তাই না, রক্ষা কালী, ডাকাত কালী, ভাগ আছে। শ্যামা কালী ওই যেটা কৃষ্ণ কালী সেটাই শ্যামা কালী। রাধে রাধে। তে তো যা কিছু করত আগে মায়ের কাছে ফুল দিয়ে, ফুল পড়লেই তবে করত। এগুলো ডাকাতদের তখনকার দিনে নিয়ম ছিল। এখন কিন্তু ডাকাতি নেই, তখনকার দিনে ডাকাতি ছিল ঠাকুরদাদের আমলের দিকে, কারণ তখন অভাব ছিল তাই তারা করত। কিন্তু এখন অভাব নেই, যদি বলে এখনো হচ্ছে, এটা স্বভাবে, অভাবে না, অপরাধ না। কারণ সেই ব্লাড রিলেশন রয়ে গেছে, রক্ত কথা বলে মা। বিজ্ঞানের চারটিকিনি নয়, ব্লাড রিলেশন। হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবে তোমার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে, তোমার মাথার চুল উঠে যাচ্ছে, তোমার বাবার কি টাক ছিল? বললো না। তাহলে ঠাকুরদা? না। তাহলে মাতুল গোষ্ঠীতে কারোর টাক ছিল? বলবো বাবা, আপনি বসুন একটুখানি, 3.5 জন বৈষ্ণব বলবো, ভুলিনি। রাধে রাধে, না বলে যাব না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ঠিক তেমনি মা রিলেশন, রক্ত কথা বলে গো, ব্লাড রিলেশন। সায়েন্সও বিজ্ঞানও স্বীকার করে। যাক, খোকা, মা তুমি এসেছ, তুমি এসেছো মা। তোর চোখের জল সইতে না পেরে আমি দেখা দিলাম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারিনি। কি মা?
তুই কি সত্যিকারে রাজার ছেলের হার চুরি করেছিস? যদি সত্যকারের করে থাকিস আমায় বল, আমি কোনো পদ উপায় বার করব। এ মনে মনে করছে বাবার কথা শুনি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে, তার মিথ্যা বলে কি লাভ? কি গো, আর মিথ্যা বলে লাভ? এবার সত্যিটা বলে দিই। বললো মা, যাওয়ার সময় তুমি যখন এসেছো আমি এক মুহূর্ত মিথ্যা বলবো না, সব সত্যি। আমি তো রাজার ছেলের হাত চুরি। এদিকে মা কালী জিভ বের করে আছে এতটা, এ জিভ বার করেছে এতটা। আমি রাজার ছেলের হার চুরি বলে চরণ জড়িয়ে ধরতে গিয়ে এও জিভ বার করে দিয়েছে। ওই চুরি পর্যন্ত দাঁড়িয়ে আছে, করেছে কি করেনি তার বলাটা। কেন এই জায়গায় দাঁড়িয়ে গেল? কেন? মনে মনে চিন্তা করল, সত্য তো আমি বলবো, কিন্তু ভাগবত যিনি পাঠ করছিলেন তিনি বললেন ভগবান কোনোদিন মাটিতে দাঁড়ায় না। এ কি মা কালী নাকি অন্য কেউ এমন করে মাটিতে? কারণ চরণ ধরতে গেছে, এখন চরণ যখন ধরতে গিয়ে দেখে তাহলে এ নিশ্চয়ই, কিন্তু একটাতে তো আমি মানব না, আরো তো দু তিনটে আছে। ভূমি দ্বিতীয় কি? ছায়া, তাই না? এখন চরণ যখন জড়িয়ে ধরতে গেছে, আমি যদি এইভাবে ধরুন, এই মা কালী দাঁড়িয়ে আছে, এবার যদি চরণ দেন তাহলে আমার বদনটা মায়ের পিছন দিকে চলে যাবে। দেখ একবার টকটকে ছায়া পড়ে আছে, কারণ চাঁদ তো এইদিকে, ছায়া তো এইদিকে পড়বে। এ চিন্তা করছে এ যদি সত্যি হয় তাহলে ভাগবত মিথ্যা, আর ভাগবত যদি সত্য হয় তাহলে এ মিথ্যা। কিন্তু মিলিয়ে দেখবো দুটো তো মিলল, আর একটা যদি মিলে যায় তাহলে আমি ভাগবতের কথায় চলে যাব, মায়ের কথায় থাকবো। ভালো করে বললো, মা আমি নিত্য তোমার চরণে পুষ্প নিবেদন করে করবে আসি, তুমি তো ভালো করে জানো মা। দেখে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, দেখে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, মনে হয় কোনো ছলনাময়ী, তাই মাঝে পড়ে, আরে মনে হয় কোনো ছলনাময়ী, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে, বলে ডাকাত ভাবে মনে মনে, মাঝে মাঝে পড়ে, আরে ডাকাত ভাবে মনে মনে, নইলে ভাগবত মিথ্যা হবে। মাঝে পড়ে, ভগবান মিথ্যা হবে, মাঝে মাঝে পড়ে, মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে। আজ মিথ্যাই বলবো। চরণ জড়িয়ে ধরে ভাগবতকে অন্তরে আশ্রয় করে সেই মায়ের চরণ জড়িয়ে ধরে বলল, মা জীবনে তো তুমি সব জানো, তুমি ছাড়া তো এই জগতে আমার ভজন সাধন আর কেউ কিচ্ছু জানে না, তুমি জানো, তাই তোমার কাছে সত্য বলছি মা, এ চুরি আমি করিনি। বলল, তুই যখন করিসনি, আমি মা আমি আশীর্বাদ করছি তোকে কেউ আঘাত করতে পারবে না। তুই যে পথে আছিস, যে পথ তোর স্মরণে আছে, সেই পথেই তুই থাকবি। যা এবার নয়ন মুদ্রিত করে আমার মন্ত্র জপ কর।
মা মা বলে ডাক, আমি তোর বদনে মা ডাক শুনি আনন্দ ভরে ফিরে যাব। এবার এর নয়ন মুদ্রিত করে মা মা, আর ওদিকে ঝুনঝুন ঝুনঝুন, কারণ এ তো শূন্যে যেতে পারে, ছুট মারতে হবে, ছুটে পালাতে হবে। এখন পায়ে নপুর আছে, যদিও এখন এসব কথা বলা কারণে এখন তো নপুর উঠে গেছে নাকি বাবা, আছে সংখ্যায় কম, তবে বেশিরভাগ আছে কালো সুতো। কি বলছেন নেড়া বলে বোকা ভাবো না, এত সোজা নয়। কিন্তু এই যেটায় তোমরা আনন্দ পেলে হাসলে এটা বাজে কথা। ইউটিউব ম্যান এগুলো কেটে দিবি, নাহলে নেড়া দোষ হয়ে যাবে। আর বাবা তোদের চরণ ধরে বলি আমার ফোন নাম্বারটা দিবি রে, এইটুকু তোদের 9732943709, এইটা কাটবি না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে বাজে কথা আন কথা নয়। হরে কৃষ্ণ, পরে আরেকবার বলে দেবো হরে কৃষ্ণ, তাই না? আবার অনেক মায়েরা এখন নূপুর পরে না, কেন জানো? কারণ সব পা তো এক নয়, হরম পা, খরম পা, কত রকম মায়েদের জাত কটা, ছঞ্চনী, হস্তিনী, পদ্মিনী, শঙ্কনী, চিত্রাণী, তাই না? কোনো কোনো মা নূপুর পরে হেঁটে যাবে, মনে হবে যেন মা লক্ষ্মী আমার ঘরে। আবার কোনো মা হেঁটে যাবে, মনে হয় যেন একাতন্তরে বাজ পড়ে, বাবা মনে করে দেখ যদি আমার বুকে পড়ে তো বাস। হরে কৃষ্ণ, হরি বল। তোমাদের বলবো কি, আমি নিজেও কোনোদিন নূপুর পরিনি, আজ না হয় বাবাজি নেড়া হয়েছে। আগে তো চুল টুল ছিল, তখন তার আশ্রমবাসী ছিলাম না, এখন হয় বৃন্দাবনে রাধাকুণ্ডে থাকি, তখন তার তা না। যাক, জয় শ্রী রাধে। আমি কিন্তু জীবনে ওই সব নূপুর বাঁশি ফাঁসি করতে নেই। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ সেজো না, কারণ নিষ্কাম প্রেমের মূরতি, আর তুমি কামের মূরতি। ওই জন্য মা যদি পারো কোনোদিন ছেলে মেয়েকে রাধা কৃষ্ণ সাজাবে না, তবে 12 বছরের আগে হলে সম্ভব, 12 বছরের আগে হলে সম্ভব। তবে রাধা কৃষ্ণ সাজাতে গেলে তাদের যেন দীক্ষা থাকে। যাক, এসব অনেক ভজন কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল মা, হরি বল। ডাকাত নয়ন মুদ্রিত করে মামা করছে, আর এই ছুটবেন না জান বাবা। দ্বিতীয় রাতে ঘুমিয়ে পড়েছে, কারণ প্রথম রাত ঘুম হয়নি, সারা রাত জাগা, রাজকর্ম, রাজারও তো কর্ম থাকে। আবার রাত্রে ওই চিন্তা করতে করতে একটু আতো নিদ্রা অঘর হয়েছে, আর ঠিক সেই সময় মা কালী রূপে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, এইবার রাজা চমকে উঠে দেখে মা কালী, মনে করেছে আমার, ওই জন্যে এইবার বুঝি আমার মা কালী খড়গ এনেছে। মা, তুমি আমায় রক্ষা করো, আমি যদি অপরাধ। মেয়ে বলে, বাবা বিধাই কেন তুমি কন্দন করছো? আর চিন্তা করো না, আমি তোমার মেয়ে, আমি মা কালী না। সে কি, আমি তো একদম চিনতেই পারিনি। সর্বনাশ, কি সুন্দর জ্যোতি, তো এত অপূর্ব কে তোকে সাজালো? বললো এমনি, হ্যাঁ আমি বিউটি পার্লার থেকে সেজেছিলাম, এমনি সুন্দর করে সেজে নিখুঁত। তখন বিউটি পার্লার ছিল না। এই দাঁড়া 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 দাঁড়া, ওদের সমস্যা ওরা মেটাক। বিউটি পার্লার ছিল কি না? তুই তখন ছিলিস, বলতে পারছিস না আমি কি ছিলাম তখন। যাকে যা সুন্দর করে সেজেছে, সাজিয়ে বলল, মা
এই রূপে তুই কেন? বলল, বাবা, সত্যকে উদ্ধার করার জন্যে কখনো কখনো ছলনাকেও আশ্রয় করতে হয়। হ্যাঁ মা, তা কি সত্য উদ্ধার করলি? বলল, বাবা, তুমি যে চিন্তায়, যে ভাবনায় মগ্ন হয়ে আহার নিদ্রা ত্যাগ করছো, যার জন্য তুমি ভাবছো সেই ছেলেটার মৃত্যুর কারণের জন্য তো। তা আমি তোমার সত্যকে উদ্ধার করে নিয়ে এসেছি। সেই ছেলেটা চুরি করেনি, কারণ চোর ডাকাত যাই হোক, ওরাও মা কালীর ভজন করে, মা কালীর পুজো করে, মা কালীর চরণে ফুল দিয়ে তবে কর্মে যায়। তো আমার কাছে স্বীকার করেছে, যেমন তুমি আমায় চিনতে পারলে না, মা মা করে কাঁদছো, আমি তোমার ঔরসজাত কন্যা হয়েও, আর সে পরে কোনোদিন আমায় দেখেনি, সে কি করে চিনবে? তাই সে মা মা করে উন্মাদের মতো পাগল হয়ে গেল, গিয়ে সত্যকে উদ্ধার করে দিয়ে বলল, মা তুমি তো জানো এ কাজ আমি করিনি মা। ও তা মা, তুই সকল পোশাক আশাক খুলে বিশ্রাম কর, কাল সকালের সুবিচারক। সকাল হলো, যথারীতি প্রহরীদার সিপাহীকে পাঠালেন কারাগারে। যাও, কারাগার রক্ষীকে বলো ওই পুত্রটিকে, ওই ছেলেটিকে কারাগার থেকে মুক্ত করে আমার রাজসভায় নিয়ে আসতে। ছেলেটি লাটোয়াল পালোয়ান তারা গেল, গিয়ে কারাগারের যিনি প্রহরীদার ছিলেন, কারারক্ষী যিনি ছিলেন, তার কাছে জানালো রাজার আদেশ। সঙ্গে সঙ্গে তার মুক্তি হলো। নিয়ে এলো রাজসভা, অগণিত প্রজাবর্গ, মন্ত্রী, পাত্র, মিত্র সবাই আছে। রাজামশাই বলছে, শোনো, আমি বিরাট অপরাধ করার হাত থেকে বেঁচে গেলাম, বিরাট পাপ থেকে আমি বেঁচে গেলাম। কাল রাত্রে তুমি মা কালীকে যা বলেছ তা আমি সব জানি। এ তখন দুটো হাত তো না, মাথা চুপ করছে, মনে হয় ঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ, মনে হয় রাজামশাই কি শুনলেন? বলল, শোনো, তুমি যে মা কালীকে ভেবে যা চরণে পড়ে এত কাঁদছিলে, মা মা করে পাগল হয়ে যাচ্ছ, তুমি বলছিলে মা আর মাত্র কটা দিন আমার পরমায়ু, তুমি জানো মা আমার শুলে চড়িয়ে মৃত্যু হবে। সেই মা কালী অন্য কেউ নয়, আমার মেয়ে। সে কালী রূপ ধারণ করে গিয়েছিল। তাই মেয়ের কথায় আমি সত্যকে জানতে পেরে আজকে তোমায় মুক্তি দিলাম। তুমি মুক্ত, যাও, তুমি যেখানে তোমার মন চায় যাও। ছেলেটি বলল, রাজামশাই, আর আমার কোনো ভয় নেই তো? বলল, না। আচ্ছা, এবার যদি আমি সত্যি কথা বলি? রাজামশাই বলল, কথা দিচ্ছি, কারণ সব থেকে বড় সত্যি তো আমার মেয়ে, সে তো এনেছে, দেবী রূপ ধারণ করে গিয়ে সত্যকে উদ্ধার করে এনেছে। এর থেকে যদি আরো কোনো সত্য থাকে থাকলো, কিন্তু আমি তোমায় মুক্তি দিয়েছি। এই রাজসভায় পাত্র, মিত্র, কাটাল, মন্ত্রী, প্রজাবর্গর সামনে যা দিয়েছি তা দিয়েছি, তোমার মুক্তি দিলাম, যাও। ও, তাহলে রাজামশাই শুনুন, আমাকে যখন কর এমনি করে বন্ধন করে নিয়ে যাচ্ছিলেন এই পথ দিয়ে, ওই পথের মাঝে একজন বৈষ্ণব হরি কথা বলছিলেন। আমার বাবা মরার আগে বলেছিল, জীবনে হরি কথা শুনবি না, ভাগবত কথা শুনবি না, তাহলে হৃদয়ে মনের মধ্যে পশুগুলো তারা ঘুমিয়ে পড়বে, দস্যুবৃত্তি আর করতে পারবি না। কিন্তু মাত্র 3টে হরি কথা আমি শুনেছিলাম। রাজামশাই বলল, কি? বলল, প্রথম ভাগবত কথায় পেয়েছিলাম ভগবান চিনবে কি করে। প্রথম কথা হলো, তিনি ভূমে নামে না, ওই জন্য দেবতাকে প্রতিষ্ঠা করতে গেলে আগে আসন দিতে হয়।
আর দ্বিতীয় হলো ভগবানের নয়নের পলক পড়ে না, তৃতীয় হলো ভগবানের ছায়া পড়তে না। এই তিনটে হরি কথা আমি শুনেছিলাম, আর শুনি না। আপনার মেয়ে যখন গিয়ে দাঁড়ালো আমি ভেবেছিলাম সত্য বলে দেব, কিন্তু যখন চরণে পড়লাম দেখলাম চরণটি মাটিতেই স্পর্শ হয়ে আছে। ভাবলাম বুঝি ভাগবত মিথ্যা, এ বুঝি সত্য। আবার মনে ভাবলাম তিনটে তো পেয়েছি, আরো দেখি না মিলিয়ে। চরণের পিছন দিকটা তাকিয়ে দেখলাম আপনার মেয়ের ছায়া পড়ে আছে। ভাবলাম দুটো তো ভাগবতে মিলল, তাহলে এটা কি মিলবে? তিনটে আর একটা যদি মিলে তাহলে আমি ভাগবতের আশ্রয় নেব। মিথ্যা বলব। নয়ন পানে তাকিয়ে দেখি কিছুক্ষণ পরে পরে আপনার মেয়ের নয়নের পলক পড়ে। তখন মনে করলাম একটা মিথ্যা হতে পারে, দুটো মিথ্যা হতে পারে, কিন্তু তিনটে কথা ভাগবত কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই আপনার মেয়ে চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু আপনার ছেলের হার আমি চুরি করেছি। অমুক বৃক্ষের তলদেশে মৃত্তিকা তলে আমি সেটাকে লুকিয়ে রেখে এসেছি। আপনি সিপাহীকে পাঠিয়ে ওই হার তুলে আপনার ছেলেকে দিয়ে দিন। আর রাজামশাই আজ থেকে আমায় মুক্তি দিন। কি চাও তুমি? সামান্য একটু ভিক্ষা চাইও দেবে কি? এই পোশাক আশাক সব ত্যাগ করে আমার একটা গেরুয়া পোশাক, একটা ঝুলিয়ে স্কন্ধে আর করতালে দিয়ে আমায় বিদায় দেবে। সাজাইয়া সেই নামের সাজে রাজা বিদায় দাও আজ আমারে। আরে ও সাজাইয়া এ নামের সাজে রাজা বিদায় দাও আজে আজে আমারে। আমি যাব কেবল ওই হরি দর্শনে গো। যাব কেবল হরি আমি যাব কেবল হরিদার শোনে গো। আমি যাব কেবল হরিদর সরে। আমি কৃষ্ণ নাম নবমুখী আমার জন্ম যাইবে সুখে। ও কৃষ্ণ নাম লব মুখে জন্ম যাইবে সুখে। ওগো কৃষ্ণ নাম নবমুখে। রাজামশাই তিনটে কথা শুনে যদি আমি প্রাণ ফিরে পাই, যদি ওই তিনটে কথা না শুনতাম তাহলে আপনার মেয়ের কাছে আমি সত্যকে স্বীকার করে দিতাম।
কিন্তু সে গুরু কত দূর? গুরুর স্তর আছে, ভজন আছে বাবা। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছে। কুলগুরু আলাদা, সন্ন্যাস গুরু আলাদা, আশ্রম মঠ মন্দিরের গুরু আলাদা। প্রথম গুরু কেশব ভারতীর কাছ থেকে, আহা হা না, রাধে রাধে। কেশব ভারতী তো সন্ন্যাস গুরু, তার আগেও মহাপ্রভু নাম নিয়েছিলেন। যাক, বলছি পরে। ঠিক তেমনি মা, শিক্ষক সবাই শিক্ষক, কিন্তু যে আমার প্রাইমারির টিচার শিক্ষক, সে হাই স্কুলে নয়। আবার যে হাই স্কুলের শিক্ষক, সে কলেজের প্রফেসর নয়। প্রত্যেকের স্তর আছে। তেমনি বাবা মাও গুরু। কোন গুরু? মায়ার জগতের গুরু। এবার এই জগৎ থেকে সেই জগৎ যেতে গেলে, এখান থেকে সেখানে যেতে গেলে আরেকজন গুরুর চরণে পিতামাতা সঁপে দেয়। তিনি হলেন দীক্ষা গুরু, যিনি মন্ত্র দিয়ে আমার পুনর্জন্ম দিয়ে মহাভাবের পথে নামের সঙ্গে আমায় বেঁধে দেয়। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। পিতামাতা গুরু। পিতামাতার কাছে আমি নিম্ন বীজের সন্তান, আর দীক্ষা গুরুর কাছে আমি ঊর্ধ্ব বীজের সন্তান। ভজন আলাদা, রাগ করিস না মা। ওই জন্য এই পিতামাতার কাছে কি পাবে? পিতামাতাকে ভজন সাধন করো, সেবা অর্চনা করো, কতদূর যাবে? আমি বলিনি তাদের সেবা করো না, করো, ধর্ম করতে হবে। পিতামাতাই যদি সব হতো, ভজন সেবা করলেই যদি হতো, তাহলে মহাপ্রভু সন্ন্যাস নিত না। সচিমাকে একা এইভাবে ফেলে। রাগ করো না, নিয়ে দেখো বাবা। শুধু উল্টো পাল্টা আস্বাদন করলে বা শুনলে হয় না বাবা। অনেকে বলে বাবা মার ভাত দেয় না, হরি হরি করে। আরে বাবা মার আমি ভাত দিই না, এটা ঠিক, কিন্তু বাবা মার কর্ম কি যে সে খেতে পায় না? আমি দিচ্ছি না, এটা আমার কর্ম, কিন্তু তার কর্ম কি ভালো যে সে পাচ্ছে না। জগৎ যাকে আহার জগিয়ে যাচ্ছেন, সৃষ্টি যাকে দিয়ে যাচ্ছেন, সে কেন পাচ্ছে না? আমার কর্মটা দেখো না, আগে তার কর্মটা দেখো। যাক, জয় শ্রী রাধে, হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে বলবো। ওই জন্য মা কর্ম কাউকে ছাড়বে না, যে যাই করি। আমরা নিয়ে এসেছি ভাগ্য, আর নিয়ে যাব কর্ম। রাজামশাই, ওই তিনটে কথা শুনে আজ আমার প্রাণ ফিরে এসেছে। এবার আপনি বলুন। আমার সঙ্গে সঙ্গে রাজামশাই আদেশ দিলেন, সুন্দর করে সাজিয়ে নামের ঝুলি নিয়ে এবার চললেন। আমি কৃষ্ণ নাম লব মুখে, আমার জন্ম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। এবারে যদুনাথ এই বাঞ্ছা করিব, যদুনাথ এবার চলে মধুর বৃন্দাবন, চলে মধুর বৃন্দাবন, নাম লইয়া শরণ, মহানন্দে হেলে দুলে চলে মধুর বৃন্দাবন। বলে রাধা কৃষ্ণ করিতে দর্শন চলে, এদিকে এ মহানন্দে যাচ্ছেন, কিন্তু সমস্যা এক জায়গায়, বৃন্দাবনে গেলেও হবে না। কেন? কারণ নামের কৃপা হয়ে গেছে, ভাগবত কৃপা হয়েছে, কিন্তু দীক্ষা তো এখনো। যে ভাগবত পাঠক ছিলেন
শুনে সেই তার কাছে গিয়ে আশ্রয় নিলেন। তিনি আবার দীক্ষা দিয়ে দেহকে শুদ্ধ করে বলল, বাবা আর নয়, এই অনুরাগ যার হয়েছে একমাত্র সেই জানে। যা, মা বর্জেশ্বরী রাধারানী তোমায় বৃন্দাবনে ডাকছে, মা বৃন্দা দেবী তোমায় কৃপা করেছে, তুমি এবার গমন করো। সে আনন্দ ভরে যাচ্ছেন। তবে এ জগতে বৈষ্ণব সবাই, আমরা নেড়া হলে টিকি রাখলে মালা নিলে সব বৈষ্ণব, তাই না? কিন্তু কলিযুগে বৈষ্ণব মাত্র 3.5 জন। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি। আর এই সিকি মাইতির বোন মাধবী দেবীকে নারী বলে অর্ধেক দান করেছেন। এই হচ্ছেন 3.5 জন বৈষ্ণব। যে 3.5 জন বৈষ্ণবের কৃপায় এই নাম সংকীর্তন করার জন্য 3.5 হাত দেহের গঠন। রাধে রাধে মা, ওখানেই দাও, নিতাই নিতাই। এই 3.5 হাত হচ্ছে মানব দেহ। লক্ষ্য করো মা, এই 3.5 জন বৈষ্ণবকে সঙ্গে নিয়ে মহাপ্রভু গুপ্ত রস আস্বাদন করতেন। ভক্ত সবাই, কিন্তু বৈষ্ণব সবাই না। আশ্রিত হয়ে এবার চলে মধুর বৃন্দাবন, চলে মধুর বৃন্দাবন, বলে সাধু গুরুর করি স্মরণ, চলে মধুর বৃন্দাবন। মহানন্দে হেলে দুলে চলে মধুর অবশেষে বৃন্দাবন 84 কোষ বৃন্দাবনের মধ্যে তিনি কেশিঘাটে গিয়ে ভজন করেছিলেন। এখনো তার ভজন কুটির আছে, যারা যাবেন দর্শন করতে পারবেন। ডাকাত হরিদাসের ভজন কুটির এখনো আছে কেশিঘাটের কাছে। জয় রাধে। যদি কোনোদিন গুরু কৃপায় বৃন্দাবন দর্শন যান, ওইখানে গিয়ে অন্তত ওখানকার ধুলে একটু গায়ে মেখে বা রাধারানীর কাছে বলবে, আমিও যেন এমনভাবে সংসার জগৎ কারাগার থেকে মুক্ত হয়ে আমিও তোমার চরণে আসতে পারি। এইখানে রইল আমার নুট আছে, প্রত্যেকদিন নুট। দাঁড়া বাবা, দাঁড়া 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 বাবা, শোনো, নুট গাইব না, কারণ কাল কীর্তন আছে। নুট, মহন্ত বিদায় এগুলো শেষ, নুট দিতে নেই। বাতাসা দাও, নিতাই গৌর হরি বলে বাতাসা ছড়িয়ে দাও, কিন্তু নুট গাইতে নেই। অপরাধ হয়ে যাবে তোমাদের। আমি চাই না কোনো অপরাধ হতে, হ্যাঁ? নাহলে তো এক্ষুনি গিয়ে দিতে পারি, আয় গো তারা আয় হরি নবী তো নুটে নে, নিতাই চাঁদের প্রেমে গাইলে গাইতে পারি, কিন্তু না, এগুলো অপরাধ। হ্যাঁ তাই, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, আরেকবার যাও, ওই ভাষায় গিয়ে বলে দিচ্ছি। জয় রাধে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল। 3.5 জন বৈষ্ণব কথা বলে দিয়েছি। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী দেবী নারী বলে তাকে অর্ধেক। ওই জন্য নারী জনমের পূর্ণ নয়, এক নাম হলো অর্ধাঙ্গিনী। আরও ভজন আছে। স্বামী নারী জনমের দক্ষিণ অংশ স্বামী, বাম অংশ পুত্র। নারী জনম ধন্য কেন? স্বামী ভজন করলে তুমি অর্ধেক পাবে। কখন? যদি সহধর্মিণী হও। সুন্দরী রমণী হলে পাবে না, স্ত্রী হলে পাবে। সহধর্মিণী হলে, মনে করো স্বামী বড় বাজার থেকে আসবে, 7টা বেজে গেছে, ঠাকুরঘরে যেতে পারেন, চরণ ধৌত করে, কোনো কিছু দরকার নেই, 2টো তুলসী পত্র রেখে দেবে পাত্রে তুলে, কারণ সন্ধ্যের পরে তো তুলতে নেই, আগে থেকে তুলে রাখবে। স্বামী এলো, প্রসাদ দিতে গেলে পাত্রটা পাশে দেবে, এই নাও, এই পত্র দিয়ে ভোগকে নিবেদন করো, ভোজন জানা নিবেদন করে তুমি প্রসাদ পাও, তাহলে তুমি সহধর্মিণী। লক্ষ্য করো মা, এমন করে স্বামীকে যদি এগিয়ে দিতে পারো, তাহলে দেহের অর্ধেক, স্বামী যা ভজন করবে তুমি অর্ধেক পাবে। আবার এদিকে বাম দিকটা ছেলে, ছেলেও যদি ভজন করে, শুধু মা হলে পাবে না, কৃষ্ণ পরায়ণা জননী হলে তুমি ছেলের অর্ধেক ভজন পাবে। ওই জন্য নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম নেই। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে এই 3.5 জন বৈষ্ণবের কৃপায় এই হরিনাম সংকীর্তন মহাপ্রভু গম্ভীরাতে এই 3.5 জন বৈষ্ণবের সঙ্গে বিরহ লীলা রস আস্বাদন করেছিলেন। যদি আবার কোনো দিন আসি, যদি আপনাদের চরণ দর্শন পাই, সাক্ষাৎ যদি হয়, আবার না হয় হরি কথা বাবা স্মরণ করিয়ে দেবেন। এই 3.5 জন বৈষ্ণব নিয়ে আস্বাদন করবো সেই দিন। এইখানে রইল আবার
9732943709 এইটি আমার নাম্বার। দয়া করে আন নাম্বারে করে মানে অন্য নাম্বারে করে দালালের খপ্পরে পড়ো না, কারণ ইউটিউব মাধ্যমে এখন অনেক দালাল বেরিয়ে গেছে, অপরাধ নিও না। হরে কৃষ্ণ। তাই সবার চরণে ক্ষমা চাইলাম, কমিটির কাছেও ক্ষমা চাইলাম এই কথাটুকু বলার জন্যে, মূল্যবান সময়টাকে নষ্ট করার জন্যে কমিটির কাছে আমিও অপরাধী, ক্ষমা চাইলাম। জয় রাধে। রাধে রাধে। এইখানে রইল আমার লীলার মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী।